ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি DUFS, আমরা বলতাম ডাফস। হ্যাঁ, এখন শুনলাম DFS। DFS এর কাছে আমার অনেক ঋণ, কারণ আমি তাদের সুবাদে অনেক ভালো ভালো সিনেমা এখানে এক ধরনের ফ্রি। আমি যখন নবীন ছাত্র ছিলাম 2002 সালে 3 সালে, তখন আমি দেখছি। সো বলি, একদম নতুন ছবি, এখনো হলে চালানো হচ্ছে, কিন্তু আমি ভাবলাম DUFS এর জন্য এটা আমার ইউনিভার্সিটির কথা মাথায় রেখে এই ছবি এখানে চালানো যেতে পারে। তো অবশ্যই বুঝতেই পারতেছেন, এটা আমার কাছে একটা ঋণ শোধ করার ব্যাপার যে DUFS কে আমি একটা নতুন ছবি দিতে পারলাম। কিছুদিন আগে আমরা দেখেছি যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, সেখানেও আপনাদের বলি সিনেমা একদম শেষ দিন দেখানো হয়েছে এবং দর্শকদের অনেক ভিড় ছিল। তো এই যে বিভিন্ন উৎসবে যাচ্ছে, না, এটা একটা খুব বড় ব্যাপার, এটা একটা বিশেষ সহমত। এছাড়া হ্যাঁ, আমি সত্যি সত্যি এই ধরনের একটা কঠিন ছবি এত মানুষ দেখবে, হ্যাঁ, এত মানুষ এটা দেখে প্রশ্ন করার জন্য ওয়েট করবে, এটা আমরা আশা করি না। তো সেদিক থেকে আমি একদমই, এটা আমার প্রত্যাশার বাইরে। তো অবশ্যই এটা আমার জন্য একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই ছবিটারই কোনো একটা পার্ট বা কোনো একটা অংশ বা এই সিনেমাটি আমরা নতুন করে প্রমিত যে বাংলা, সেটাতে তৈরি করার কোনো প্ল্যান আছে কিনা আপনার? যেহেতু চট্টগ্রামের ভাষায় ছিল, অনেকে বুঝতে পারে। প্রমিত শব্দটা নিয়ে আমার অনেক কনফিউশন আর কি। তো আমারটা চট্টগ্রামের ভাষার দিক থেকে প্রমিত। অনেক নাটক দেখবেন, অনেক নাটকের ক্যারেক্টার দেখবেন যারা চট্টগ্রামের ভাষায় প্রমিত, অপ্রমিত চট্টগ্রামের ভাষায় বানানো। আমার ছবি প্রমিত চট্টগ্রামের ভাষা, মানে কি চিটাগাংয়ের ভাষা শুদ্ধ করে বলার চেষ্টা করা হয়েছে। কেউ যদি বলতে পারে যে আমাদেরটা আনঅথেন্টিক, আমি তার কাছে খুবই কৌতূহলী, তার কাছে জিজ্ঞেস করবো আর কি ইমপ্রুভ করা যাইতো। তা আমার জ্ঞানে আমি চিটাগাংয়ের লোক, এটা ফুল প্রমিত চট্টগ্রামের ভাষায় বানানো। বর্তমানে আমার পরের ছবি ঢাকার নাগিন নিয়ে ব্যস্ত আছি। সো ঢাকার নাগিন, আমি চিটাগাংয়ের লোক, আমি ঢাকার লোক, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। ঢাকাতে আমি 16 বছর ছিলাম, ঢাকার সাথে লাভ হেট রিলেশনশিপ। সো ঢাকার নাগিন, দেখা যাক কি হয়। এটা বাংলা ভাষায় হবে, এটা নিশ্চয়তা দিচ্ছি। আর সাবটাইটেল তো থাকবেই, সুতরাং কোনো সমস্যা নাই।